যে আমি কিছুক্ষণ আগে জানিয়েছি যে নির্বাচন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন ছিল 2 বছর 6 মাস অতিবাহিত করেছে, তাদের মেয়াদ 5 বছরের মধ্যে তারা আজকে আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা পদত্যাগ করবেন নিজ থেকে। এবং রাষ্ট্রপতি এর আগেই আমরা জেনেছি যে এই সপ্তাহের শুরুতেই রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার, এবং সেখানেই তাকে পদত্যাগ করার মতোই তিনি রাষ্ট্রপতিকে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তো যেহেতু তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে সাংবাদিকদের সাথে তারা সংবাদ সম্মেলন করে আসলে তাদের কী কারণে কেন পদত্যাগ করছেন সেই বিষয়টি নিশ্চিত করবেন এবং সংবাদ মাধ্যমে এই বিষয়টি তুলে ধরতে চান, যার কারণে আজকে কিন্তু তারা এটুকু প্রকাশ করেনি যে কেন তারা নিজে থেকেই পদত্যাগ করছেন। আরেকটি বিষয় যে আপনারা দেখছেন যে ইতিমধ্যে সব ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রধানরা তারা অনেককে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, আবার কেউ কেউ নিজ থেকে সরে যাচ্ছেন। তবে তারা নিজ থেকেই সরে যাচ্ছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। আর যেহেতু শূন্যতার বিষয়টি বলছেন যে শূন্যতা, এর আগে আমরা জেনেছি যে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে, তারা আসলে ইতোমধ্যে কমিশনার নিয়োগের বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা যদি পদত্যাগ করে থাকেন এবং এটি কিন্তু শূন্য রাখার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনে, সেক্ষেত্রে দ্রুততার সাথেই হয়তো তারা যাচাই বাছাই করে এখানে যে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে দিতে পারবেন, এই হচ্ছে বিষয়। তবে আজকে যে নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবেন আগামীকাল, সেটি কিন্তু নতুন কোনো বিষয় নেই। এটি বাংলাদেশের যদি বলি যে ধারাবাহিক একটি অবস্থান। 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তখনও কিন্তু আজিজ কমিশনের মেয়াদ মাত্র 4 মাস বাকি ছিল। 4 মাস পরে তাদের মেয়াদ 5 বছর যে মেয়াদ কমিশনে সেটি পূর্ণ হতো, তবে তাদেরকে পালিয়েই যেতে হয়েছিল এক প্রকারে। তবে এই কমিশন কিন্তু সংবাদ সম্মেলন করেই তারা তাদের পদত্যাগ করবেন মর্মে জানিয়েছেন। এর আগেও আমরা দেখি 90 দশকে তখনও একই অবস্থা ছিল, তখনও সেই কমিশন রাশেদ কমিশন ছিল, সেই কমিশনও কিন্তু মাত্র 10 মাস তাদের থাকতে পেরেছিলেন কমিশনে, 10 মাস পরে তাদেরকেও পদত্যাগ করতে হয়েছিল। অর্থাৎ এটি নতুন কোনো নজির নয় বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন থেকে নির্বাচন কমিশন গঠন হয়েছে এ পর্যন্ত যে 13 বার নির্বাচন কমিশন গঠন হয়েছে, এই 13 বারের মধ্যে বেশিরভাগ কমিশনেই কিন্তু পূর্ণ মেয়াদ পার করার আগেই তাদেরকে তাদের পদ থেকে সরে যেতে হয়েছে। এবং এই কাজী হাবিবুল আউয়াল কমিশনকেও ঠিক একইভাবেই আসলে তাদেরকেও নিজ জায়গা থেকে সরে যেতে হচ্ছে। তবে এই সময়টি কোনো কমিশন আমরা দেখেছি যে 10 মাস ছিল, কোনো কমিশন 11 মাস ছিল, কেউ বা পূর্ণ করেছে। এই ধরনের কিন্তু বরাবরই এই 13 কমিশনের একই অবস্থায় ছিল। অর্থাৎ আমরা কালকেই আসলে জানতে পারবো আগামীকাল, যেহেতু সংবাদ সম্মেলন করবেন কাজী হাবিবুল আউয়াল সহ যে 4 কমিশনার রয়েছেন, তারা আসলে কি বলছেন, কেনই বা তারা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।